নমস্কার বন্ধুরা, চলে এসেছি চিকেনের একটা রেসিপি নিয়ে। দেখুন, এই স্পেশাল তড়কাটা চিকেনের মধ্যে দিলে কিন্তু এই স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। একদম হাতে মাখা চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখুন, চিকেনগুলো কিন্তু ভিনিগারে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর তাতে পরিমাণ মতন হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর দেখুন, টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্ট দেওয়ার পর রসুন বাটা দিয়ে দিলাম। রসুন আর আদা কিন্তু একসাথেই বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এরপর কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনাদের যদি পছন্দ না হয় কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবেন। তো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেখুন ভালো করে আবার সব মিক্স করে নেব। তো তাতে এতে দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা এই জন্য দিচ্ছি, কালারটা দেখতে খুব সুন্দর হয় বলে। তো যারা পছন্দ করেন না দেবেন না। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ আর ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। তারপর দিয়ে দিলাম টক দই, বড় চামচের 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নিয়ে ভালো করে দেখুন হাতে করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু সমানে হাতে করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে কিন্তু মাখাতে হবে। এতে করে কিন্তু চিকেনের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখুন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, কিন্তু দেখে মনে হলো একটু হলুদটা কম হয়েছে, তাই অল্প করে হলুদ দিলাম আর অল্প করে কাশ্মীরি লঙ্কা দিলাম। এটাতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, সেই জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা একসাথে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে আবার কিন্তু সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো কিন্তু আমার হয়ে গেছে। এরপর কিন্তু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এরপর তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে হাতে মাখা চিকেন করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে মাখিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিতে পারেন, এতেও কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেয়। কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না, সেই জন্য দেখুন ডাইরেক্ট একদম গ্যাস ওভেনের মধ্যে সমস্ত কিছু মাখিয়ে এরপর এটা আমি ঢাকা দিয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দেবো। তো হয়ে গেছে মাখানো সুন্দর করে। এরপর দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রাখবেন, কম আছে খুব সুন্দর করে কিন্তু চিকেনটা তৈরি হয়ে যাবে। একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখুন কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে, তো এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তো এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ব্যাস চাপা দিয়ে রেখে দিলাম। শুধু ঢাকা চাপা দিয়ে রাখবেন আর একবার করে নাড়াচাড়া করে নেবেন। দেখুন কিছুক্ষণ পর খুললাম, কি সুন্দর দেখুন কালারটাও হয়েছে। আর চিকেনগুলো কিন্তু ওই জলে খুব সুন্দর করে একদম সেদ্ধও হয়ে যাবে, কষাও হয়ে যাবে। তো আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু সমানে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন, অসাধারণ লাগে। দেখুন আবার কিন্তু এটা ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন চিকেনটা কতটা সুন্দর কালার হয়েছে, একদম সুন্দর করে কিন্তু কষা হয়ে গেছে। দেখুন একদম ড্রাই করে ফেললাম, এত সুন্দর করে চিকেনটা কষা হয়েছে। এরকম শুকনো শুকনোও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি হালকা একটু গরম জল এর সাথে অ্যাড করলাম, কারণ অল্প একটু গ্রেভি রাখবো। তো এটা দিয়ে কিন্তু একদমই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। দেখুন অল্প কিছুক্ষণ ফোটাবো। দেখুন খুন্তিটাতেও মশলাগুলো লেগেছিল, তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেখুন কিছুক্ষণ ফুটতে দিলাম। আর এই দিকে কিন্তু আমি একটা তড়কা তৈরি করছি। দেখুন অল্প একটু রিফাইন অয়েল দিয়েছি, তাতে ঘি দিলাম 1 চামচ মতন, দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিলাম। নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা গন্ধ বেরিয়ে এলে তাতে দিয়ে দিলাম কেশরি মেথি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা। দিয়ে দেখুন এরপর চিকেনটা দেখুন পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এতে এই তড়কাটা দিলাম। তো লাস্টে তড়কাটা দিয়ে চিকেনটা করে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। দেখুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস আমার তড়কা দিয়ে তৈরি হয়ে গেল কিন্তু চিকেন। একবার হলো বাড়িতে তৈরি করে দেখুন, সে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। ভাত রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু দারুণ হয়। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু টাটা।